ডাটা সোর্স সফটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের সফটওয়্যারের মধ্যে প্রোডাক্টের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট টাইপ এগুলো অ্যাড করতে হয়। যখনই আমরা সফটওয়্যারে আমাদের প্রোডাক্টের ইনভেন্টরি অথবা প্রোডাক্টের লিস্ট যখন আমরা সফটওয়্যারে অ্যাড করব, তখন আমাদেরকে শুরুতে ব্র্যান্ড, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ইউনিট টাইপ এগুলো দিয়ে দিতে হয়, যাতে খুব সহজে আমরা আমাদের ইনভেন্টরিটা ফিল্টারিং করে আমরা যখন দরকার হবে, যেভাবে দরকার হবে সেভাবে আমরা যাতে স্টকগুলো দেখতে পারি। তো শুরুতেই ধরে নিলাম আমি এখন প্রোডাক্ট সেট আপ দিব একটা মোবাইলের দোকানের জন্য। সেই মোবাইলের দোকানে ধরে নিলাম তারা ব্র্যান্ডে কিছু মোবাইল সেল করে, সেখানে ওপ্পো নামে একটা ব্র্যান্ড আমি অ্যাড করলাম। ঠিক আরও কিছু ব্র্যান্ড দিয়ে দিই, যেমন ভিভো, স্যামসাং। এভাবে আমরা ব্র্যান্ডগুলো খুব সহজেই সেট আপ করতে পারবো। যদি কোনো একটা ব্র্যান্ডের বানান কোনো ভুল হয় বা পরিবর্তন করার দরকার হয়, সেটা আমি দেখা দিচ্ছি কিভাবে এডিট অথবা ডিলিট করতে হয়। ধরলাম একটা শাওমি নামে একটা ব্র্যান্ড আমি অ্যাড করলাম। যদি এটা ভুল যদি বানান পরিবর্তন করা লাগে, সেক্ষেত্রে আমি বানানটা কারেকশন করে দিয়ে এডিটে ক্লিক করলেই আপডেট হয়ে যাচ্ছে। আবার চাইলে আমি এই ব্র্যান্ডটা আমি ডিলিটও করে দিতে পারি যদি আমার প্রয়োজন না হয়। সেক্ষেত্রে সিলেক্ট করে ডিলিটে ক্লিক দিলেই আমার ব্র্যান্ডটা এখান থেকে মুছে গেল। এবার আমরা যাব ক্যাটাগরি সেট আপ দিতে। যখন সেট আপ প্রোডাক্ট ক্যাটাগরিতে গেলে আমরা ক্যাটাগরিটা সেট আপ দিতে পারবো। এখানে যাওয়ার পর আমাদের ক্যাটাগরি নেমের এখানে আমাদের ক্যাটাগরিগুলো দিতে হবে। যেহেতু আমি একটা মোবাইলের দোকানের জন্য ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড দিচ্ছি, তো সেক্ষেত্রে মোবাইলের দোকানে ক্যাটাগরিটা হবে, ধরে নিলাম মোবাইল হচ্ছে একটা ক্যাটাগরি। তারপর এক্সেসরিজ হচ্ছে একটা ক্যাটাগরি। এবার আমি সাব ক্যাটাগরিগুলো অ্যাড করব এই ক্যাটাগরির আন্ডারে। সেটা প্রোডাক্ট সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরিতে যাওয়ার পরে মোবাইলের আন্ডারে দিলাম স্মার্টফোন। অ্যাক্সেসরিজের আন্ডারে দিলাম আমরা একটা হেডফোন। হেডফোন অথবা চার্জার। এখানেও ঠিক সেম আমরা এডিট ডিলিটে কাজ করতে পারবো। আমার যদি কোনো কিছু পরিবর্তন করা লাগে, সেক্ষেত্রে আমরা জাস্ট একটা এডিট সিলেক্ট করে এডিট দিলেই পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে আবার আমি ঠিক করে নিচ্ছি বানানটা। খুব সহজেই এডিট বা ডিলিট এগুলো করা যাবে। আমি সিলেক্ট করে এখন ডিলিটে ক্লিক দিলেই ডিলিট হয়ে যাবে এই সাবক্যাটাগরিটা। এবার আসি ইউনিট টাইপ। ইউনিট টাইপটা হচ্ছে যে আমি কী টাইপে পণ্যগুলো সেল করব। সাধারণত ইউনিট টাইপ মোবাইলের দোকানে হয় পিস পিস আকারে আমাদের পণ্য ক্রয় করে পিস আকারে সেল করা হয়। যদি এটা মোবাইলের দোকান না হয়, যদি এটা যদি কোনো চাল ডালের হয়, সেখানে কেজি, গ্রামের ইউনিট টাইপ কেজি অথবা গ্রামে এই জিনিসগুলো আসবে। এখানেও সেম আমরা চাইলে খুব সহজেই এডিট অথবা ডিলিট এগুলো করতে পারি। যদি আমার এটা না দরকার হয়, সেক্ষেত্রে আমি ডিলিট দিয়ে দিলাম। সিলেক্ট করে ডিলিট দিলেই এটা আমাদের ডিলিট হয়ে গেল। যেমন মোবাইলের দোকানে আমার কেজিটাও দরকার নেই, সেক্ষেত্রে আমি চাইলে কেজিটাও ডিলিট করে দিতে পারি। এভাবে আমাদের মোটামুটি প্রোডাক্ট, ব্র্যান্ড, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ইউনিট টাইপ এগুলো সেট আপ কীভাবে করতে হয় এগুলো দেখানো হলো। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কীভাবে
প্রোডাক্ট সেট আপ কীভাবে করতে হয়, যেখানে গিয়ে আপনি আপনার যে ব্যবসায়িক যে পণ্যগুলো আছে সেগুলো সেট আপ করতে পারবেন খুব সহজেই। আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।